আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের ব্যবহৃত স্মার্টফোনটি নিয়ে আমরা প্রায় দুটি সমস্যায় পড়ে থাকি। এক, ফোন গরম হয়ে যাওয়া। দুই, ফোন হ্যাং হয়ে যাওয়া। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ফোনকে কিভাবে হ্যাং এবং গরম হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাব। প্রথমে যে কাজটি করব তা হলো আমাদের মোবাইলের সেটিং নামে এক অপশন রয়েছে, সেই অপশনে যাব। এটার সুবিধার্থে আমি আপনাদের টিক মার্ক দিয়ে দিচ্ছি, হয়তো অনেকেই পড়াশোনা জানেন না, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এই নামের একটা যে অপশন রয়েছে এই অপশনে যাব। অপশনে যাওয়ার পর এখানে স্লাইড করে নিচে যাব, গিয়ে এখানে দেখেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার। এই অপশনটি স্যামসাং ফোনে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার নামে আছে। এটা হয়তো অন্য কোনো ফোনে ব্যাটারি নামে অপশন থাকবে অথবা ডিভাইস কেয়ার নামে থাকবে, এটা আপনারা খুঁজে নেবেন। এখানে ঢুকলাম, ঢোকানোর পর এখানে দেখবেন মেমোরি নামে একটা অপশন রয়েছে, সেটা আপনাদের দেখে দেই। মেমোরি নামে অপশনটা কোথায়? এই যে মেমোরি নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ঢোকার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন চেকিং হচ্ছে। এখানে অনেকগুলো স্টোর হয়ে গেছে, অনেক জায়গা খেয়েছে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস বেশি ইউজ করি সেটা ইন্টারনাল স্টোরে অনেকখানি জায়গা নিয়ে নেয়, সেটা 1 জিবি 2 জিবি বা 10 জিবিও হতে পারে। তো এটাকে আমরা ক্লিন নাও করে নিব। ক্লিন করে নেই। ক্লিন করে নিলে ইন্টারনাল স্টোরে যেসব জায়গা করে নিছে সেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেকেন্ড যে অপশনটি রয়েছে সেই অপশনটি হলো আমরা ওখান থেকে বের হয়ে এসে ঠিক নিচের দিকে যাব। এখানে গিয়ে দেখব অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে, এটা আপনারা ফোনে খুঁজলেই পাবেন, অথবা এখানে নিচ উপরে গিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে এখানেও পাবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে ঢোকার পর এখানে দেখবেন ব্যাটারি ইনফরমেশন, তার উপরে দেখবেন ঠিক তার উপরেই আছে সফটওয়্যার ইনফরমেশন। সফটওয়্যার ইনফরমেশনে ঢোকার পর এখানে দেখবেন বিল্ডার নাম্বার নামে একটা অপশন রয়েছে, এখানে কয়েকবার ক্লিক করবেন। এটা 4 বার নিবে। 4 বার নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে এসে দেখবেন ঠিক নিচে একটা অ্যাবাউট ফোনের নিচে একটা নতুন অপশন আসবে, হচ্ছে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে ঢুকবেন। ডেভেলপার অপশনে ঢোকার পর যে কাজটি করবেন সেটি হলো ডেভেলপার অপশনে ঠিক নিচে আসবেন, স্লাইড করে নিচে এসে এখানে দেখেন উইন্ডো অ্যানিমেশন স্ক্রল। উইন্ডো অ্যানিমেশন স্ক্রল, আমি আবারও বলছি উইন্ডো অ্যানিমেশন স্ক্রল। এখানে অ্যানিমেশন স্ক্রল 1x আছে, অর্থাৎ 1 গুণ আছে, এটাকে আমি 1.5 গুণ করে দিব। ঠিক তার নিচে আছে ট্রান্সলেশন অ্যানিমেশন স্ক্রল, এটা অ্যানিমেশন 1 গুণ করা আছে, এটাকে আমাকে 1.5 গুণ করে দিতে হবে। ঠিক তার নিচে আবার দেখবেন অ্যানিমেটর ডিউরেশন স্ক্রল, এটা 1 গুণ আছে, এটাকেও 1.5 গুণ করে দিবেন। 3 নম্বর টিপসটি হচ্ছে যে আমরা ফোন কেনার সময় কোম্পানি থেকেই অনেকগুলো অ্যাপস আমাদের ফোনে দিয়ে থাকে, কিংবা আমরা আমাদের প্রয়োজনে প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপস নামে থাকি। কাজ শেষ হওয়ার পরে সেই অ্যাপসগুলো আমরা ফোনে রেখে দিই। যদি এটার প্রয়োজন না হয় তাহলে আমাদের উচিত হবে যে সেই অ্যাপসগুলোকে আনইনস্টল করে দেওয়া। তবে মনে রাখবেন তবে মনে রাখবেন যে কিছু কিছু অ্যাপস আছে সেটের সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়। এগুলোকে আপনি যদি আনইনস্টল করতে চান করতে পারবেন না। যেমন আপনাকে একটা দেখাই, ফেসবুকটাই দেখাই। এখানে দেখেন সিলেক্ট করলে অ্যাট হোম আসে, ডিজেবল আসে, ওয়েডিং আছে। এখানে আনইনস্টল কোনো অপশন আসতেছে না। কিন্তু আমি যখন মেসেঞ্জারটা করে দেখাবো তখন দেখেন এখানে সিলেক্ট অ্যাট হোম আনইনস্টল অপশন আসে। এখানে আনইনস্টল আমি করতে পারবো এই অ্যাপসটা, কারণ হচ্ছে এই অ্যাপসটা আমার সেটে ছিল না, কোম্পানিটা দেয়নি, এটা আমি প্লে স্টোর থেকে নেমে নিয়েছি আমার ব্যবহারের জন্য। কিন্তু ফেসবুকটা তারা আগে থেকে দিয়ে রেখেছে তাদের সফটওয়্যার হিসেবে, অর্থাৎ এটা আনইনস্টল করা যাবে না। কিন্তু কেউ যদি আনইনস্টলের জায়গায় ডিজেবল করে দেয় তাহলে তার সেট তো গেছে গেছে, সেই সেট সবসময় মিসবিহেভ করা শুরু করবে, অর্থাৎ বারবার হ্যাং হবে, কাজ করবে না, হ্যাঁ, আটকে যাবে। তো আমি বলবো কখনোই আপনারা এই ধরনের কাজ করবেন না, যে কোনো অ্যাপস আনইনস্টল নিচ্ছেন না সেটাকে ডিজেবল করে দিচ্ছেন, কখনোই এটা করবেন না, কারণ এটা আপনার সেটের সফটওয়্যার, এটা কখনোই করতে যাবেন না। যেসব অ্যাপসগুলো আনইনস্টল নিচ্ছে সেগুলোই শুধু আনইনস্টল করবেন, তখন বুঝবেন যে এই অ্যাপসটি আপনার মোবাইল কোম্পানি আপনার সেটে অতিরিক্ত হিসেবে দিচ্ছে আপনার প্রয়োজনের জন্য। কিন্তু যেগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন সেগুলো একটাও ডিলিট করতে পারবেন না। যেমন আমি যদি এখানে ফোন নামের যে আমরা কল দেই,
সেই সফটওয়্যারটা যদি অন করি তাহলে দেখেন এখানে সিলেক্ট অথবা অ্যাট হোম আসতেছে, আনইনস্টল কোনো অপশন আসতেছে না। তো এই যখন ইনস্টাগ্রাম, এটা আমি আমার প্রয়োজনে ডাউনলোড দিয়েছিলাম, এখন আমার প্রয়োজন শেষ, এই জন্য আমি এটাকে আনইনস্টল করে দিব। 4 নম্বর টিপসটি হলো প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আমরা যে জিমেল আইডিতে প্লে স্টোরটা লগ ইন করে রেখেছি সেখানে ক্লিক করবেন। এখানে আমার সেখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে সেটিং নামে একটা অপশন রয়েছে, সেটা আপনাদের দেখে দেই, অনেকেই হয়তো খুঁজে পাবেন না। সেটা হচ্ছে এই যে সেটিং, সেটিং নামে যে অপশন রয়েছে এই অপশনে ঢুকবেন। এই অপশনে ঢোকার পরে এখানে দেখবেন যে নেটওয়ার্ক প্রফেশনস, এখানে ঢোকার পরে দেখবেন অটো আপডেট অ্যাপস, সেই অপশনটাও দেখে দিচ্ছি। অটো আপডেট অ্যাপস, এই যে এটা অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করবেন, থেকে ডু নট অটো আপডেট অ্যাপস করবেন। আমি কেন বলতেছি এটা করে রাখবেন ডু নট অটো আপডেট অ্যাপস, কারণ হচ্ছে যে আমরা যে অ্যাপসগুলো ইউজ করি এই অ্যাপসের কোম্পানিগুলো প্রতিনিয়তই তারা নতুন নতুন ফিচার তাদের অ্যাপসে আপডেট করতেছে। তো এই আপডেট করার কারণে তখন এগুলো আপনি অটো আপডেট দিয়ে রাখলে, ডাটা কানেক্ট দেওয়া থাক কিংবা ওয়াইফাই কানেক্ট দেওয়া থাক, তাহলে এটা অটো আপডেট নিবে, কোম্পানি যখন আপডেট করবে এটাও অটো আপডেট নিবে। এতে করে হয় কি, অ্যাপসগুলো ভিতরে অনেক বিশাল জায়গা নেই, যার ফলশ্রুতিতে সমস্যাটা হয়ে যায় যে অ্যাপসগুলো বেশি জায়গা নেওয়ার কারণে অ্যাপসগুলো ভারী হয়ে যায়, যার কারণে ধীরে ধীরে ফোনটা স্লো হতে শুরু করে। এই জন্য আমি বলবো যে আপনারা এটা ডন্ট অটো আপডেট অ্যাপস করে রাখবেন। এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আবার আপনি সেটিংয়ে ঢুকবেন। সেটিংসে ঢোকার পরে এখানে দেখবেন অ্যাপস নামের একটা অপশন রয়েছে, এই যে অ্যাপস, ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, তার নিচেই ঠিক অ্যাপস। এটা না পাইলে আপনারা সার্চ অপশনে উপরে, একবারে উপরে সার্চ অপশনে সার্চ দিবেন অ্যাপস, তাহলে পেয়ে যাবেন। আমি এখানে ঢুকবো, এখানে ঢোকার পরে দেখেন এক একটা অ্যাপস কি পরিমাণ জায়গা নিয়ে আছে। অ্যাক্সেসবিলিটি আছে 31.34 MB নিয়ে, অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ আছে 119 MB জায়গা নিয়ে। এইভাবে দেখবেন আপনি যদি ফেসবুক, মেসেঞ্জার কিংবা অন্য কোনো অ্যাপস বেশি ব্যবহার করে থাকেন, ইউটিউব, তাহলে সেই জায়গায় সেই অ্যাপসগুলো কতখানি জায়গা নেয় দেখবেন। এখানে আমি ফেসবুক খুব কমই ইউজ করি, তারপরেও দেখেন 330 MB জায়গা নিয়ে আছে। যদিও অ্যাপসটি 330 MB নয়, কিভাবে বুঝবেন সেটা দেখেন। অ্যাপসটিতে ক্লিক করলে ভিতরে এসে দেখবেন যে এখানে স্টোরেজ, স্টোরেজ নামে একটা অপশন রয়েছে, ব্যাটারি ঠিক নিচে, মেমোরির উপরে। এই স্টোরেজে ক্লিক করে দেখেন মূল অ্যাপসটি হচ্ছে 178 MB, আর ডাটা সে কালেক্ট করেছে, অর্থাৎ ফেসবুক যখন আমি চালাবো বা আপনারা চালাবেন তখন সে ডাটা কালেক্ট করে, ভিডিও, কারো কারো পোস্ট, কারো অডিও কিংবা ছবি স্টোর করেছে 151 MB। তার নিচে ক্যাশেস আর 2.88 MB জায়গা করে নিয়েছে। এগুলোকে আপনি ক্লিয়ার ডাটা এবং কেস ক্লিয়ার, আমি যদি কেস ক্লিয়ার করে দেই তাহলে উপরে 2.88 MB ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমি যদি ক্লিয়ার ডাটা করে দেই তাহলে অ্যাপসটি আপনি যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করলে যে 178 MB জায়গা নিত, সেই 178 MB এটা হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার নতুন করে আবার লগ ইন করতে হবে, এটা কোনো বিষয় না, কিন্তু আপনারা এইগুলো বিষয় বারবার খেয়াল রাখবেন, ক্লিয়ার করে দিবেন, যাতে আপনার ফোনটা আর স্লো হবে না কিংবা গরম হবে না। 5 নম্বর যে টিপসটি হলো, না 5 নম্বর কোনো টিপস না, চলুন দর্শক গানের কিছু অংশ শোনা যাক। ও দয়া, ও দয়া, ও দয়া, দয়াল কি সুখ তুমি পাও, সুখের ঘরে আগুন দাও, যে জন তোমার দয়ার কাঙাল তারে কাঁদাও। ও দয়াল, যে জন তোমার দয়ার কাঙাল তারে কাঁদাও। দুঃখিনীমার চোখের পানি না শুকাইতে চোখে, অকুলে ভাসাইলা তারে পুত্র হারা শোকে দয়া। দুঃখিনীমার চোখের পানি না শুকাইতে চোখে, অকুলে ভাসাইলা তারে পুত্র হারা শোকে। দুঃখের তুমি যার সহায়, তার হবে কি উপায়, বুকের মানিক বুকে আমার ফিরাইয়া দাও। ও দয়াল,
যে জন তোমার দয়ার কাঙাল তারে কাঁদাও, দয়াল কি সুখ তুমি পাও। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে, আবারও বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।